আরো গাড়ি লোক আসছে, আমরা যতটুকু শুনতে পেরেছি মুনাফেক ইমাম, মুনাফেক খতিব, তাই ওনার পিছনে নামাজ পড়বি না বিধায় তারা প্রতিরোধ জানিয়েছে, কিন্তু উনি জোর করে ইমামতি করেই ছাড়বেন। আমি এখানের বাইতুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যে ওনার পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর, আপনি আলেম মানুষ, মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনার দালালি করছেন এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না, দয়া করে আপনি মেম্বারে উঠবেন না। ওনাকে আমি পায়ে হাত ধরে রিকোয়েস্ট করেছি। দর্শক, একেবারে তুমুল উত্তেজনা কিন্তু বিরাজ করছে বাইতুল মোকাররম উত্তর গেট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজনকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তাকে ঘিরে রেখেছে পুলিশ, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু করছে। একজনকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তাকে ঘিরে রেখেছে পুলিশ, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু করছে। পুলিশ কিন্তু তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ তাকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে। পুলিশ কিন্তু তাদের হেফাজতে নিয়ে গেছে তাকে। দর্শক, পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে। দর্শক, দেখতে পাচ্ছেন যে সাধারণ মুসল্লিরা একজনকে কিন্তু আসলে তবে ধরেছে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাকে তাদের নিরাপত্তা কিন্তু এখানে নিয়ে গেছে। আমরা ইসরায়েলে বসবাস করি যে আজকে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে মুসল্লিদের রক্তে কেন বাইতুল মোকাররম লাল হয়েছে, আমরা এর জবাব চাই। যদি এই খতিব, সাবেক খতিব, ভণ্ড খতিব, যিনি হাসিনাকে মা উপাধি দিয়েছেন, তিনি তার যদি বিচারের আওতায় তাকে না হয়, 24 ঘন্টার মধ্যে তাকে যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের তৌহিদি মুসলমান তার বিরুদ্ধে প্রয়োজনে আরেকটি আন্দোলন করবে। আর কয়েকশো সন্ত্রাসী মুসল্লিদেরকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমার প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিভাবে এই সন্ত্রাসী আমাদের উপরে হামলা চালায়, এর বিচার চাই। তো 5 তারিখ আমাদের স্বৈরাচারী সরকার যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তখন উনিও এখান থেকে পালিয়ে গেছেন। 5 তারিখের পর থেকে আজকে জুমা পর্যন্ত উনি কোনো জমায় নামাজ পড়াতে আসেন নাই। আমি এখানের বাইতুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যে ওনার পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর, আপনি আলেম মানুষ, মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনার দালালি করছেন এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না, দয়া করে আপনি মেম্বারে উঠবেন না। ওনাকে আমি পায়ে হাত ধরে রিকোয়েস্ট করেছি। উনি সাহস, উনি গোপালগঞ্জ থেকে লোক নিয়ে আসছে যথেষ্ট পরিমাণ। আগে 11টার দিকে এসে মসজিদ ভরে ফেলছে সেই লোক দিয়া। উনি মনে করছে এই শক্তি দিয়ে উনি মসজিদ দখল করবে, কিন্তু আসলে শাহাদাতের রক্তের সাথে মুসল্লিরা বেঈমানি করে নাই এবং করবেও না। সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেছে, আমরা করি নাই। আমরা মূলে ওনার প্রস্তুতি নিয়ে ওনা আসছে, 12 গাড়ি লোক আসছে, আমরা যতটুকু শুনতে পেরেছি, কতটুকু অথেন্টিক জানি না, কিন্তু যতটুকু শুনতে পেরেছি উনি নাকি 12 গাড়ি লোক নিয়ে গোপালগঞ্জ থেকে এখানে আসছে। এসে উনি মসজিদ দখল করছে। 11টার সময় মসজিদ ফুলফিল, পুরা টোটালি গোপালী ছাত্রদের নিয়ে আসছে। এরকম একটা টোটালি একটি বাজে পরিবেশ তৈরি করে। আমাদের দাবি এতটুকুই যে সাধারণ মানুষের ইমাম দরকার, ন্যায় সংগত কথা বলার ইমাম দরকার, কোরআন থেকে কথা বলবে এরকম ইমাম দরকার। দালাল ইমাম আমাদের দরকার নাই। মসজিদ হতে হবে মদিনার মসজিদের মতন। রাসূলুল্লাহ কথা যা বলতেন, এই মিনারের মসজিদে দাঁড়িয়ে কোরআন এবং সুন্নাহর কথা বলবে, সেই রকমের মুসল্লি ইমাম আমাদের দরকার, খতিব আমাদের দরকার। নামাজের আগ মুহূর্তে আমরা দেখেছি এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আসলে এখানে কি হয়েছে? এখানে ওই যে উনি ওনার গোপালগঞ্জ থেকে কিছু লোক নিয়ে আসছে, আর এখানে সাধারণ মুসল্লিরা বলতেছে ওনার পিছনে নামাজ পড়া যায় যাবে না, উনি একজন মুনাফেক ইমাম, মুনাফেক খতিব, তাই ওনার পিছনে নামাজ পড়বি না বিধায় তারা প্রতিরোধ জানিয়েছে, কিন্তু উনি জোর করে ইমামতি করেই ছাড়বেন। সবাই প্রতিবাদ করছে, উনি যে লোক ভাড়াটিয়া করে নিয়ে আসছে সেই তারা এটার প্রতিবাদ করেছে, সেইখান থেকে একটা হিংস্র প্রতিবাদ তৈরি হয়েছে। কিন্তু আমরা ওনার গায়ে কেউ হাত দেই না এবং ওনাকে আমরা সর্বোচ্চ প্রোটেক্ট দিয়েছি, একজন আলেম কোনোভাবে যেন বেইজ্জতি না হয়, এবং আমরা সেটাই করেছি। জি, এই বাইতুল মোকাররমে এই হাসিনার খুনি হাসিনা নিয়োগকৃত এই দালাল কিভাবে আজকে মসজিদে প্রবেশ করলো, আমরা বলতে চাই প্রশাসন কি করলো। এজন্য আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা বাংলাদেশ সরকারের বর্তমান দায়িত্বে রয়েছেন, মাননীয় ধর্ম উপদেষ্টা সহ আমরা মুসলিম হিসেবে বলতে চাই, এই খুনি হাসিনা নিয়োগকৃত এই দালাল যাতে করে এই বাইতুল মোকাররমের চত্বরে ঢুকতে না পারে। আমরা বলতে চাই, আজকে কি আমরা ইসরায়েলে বসবাস করি যে আজকে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে মুসল্লিদের রক্তে কেন বাইতুল মোকাররম লাল হয়েছে, আমরা এর জবাব চাই। যদি এই খতিব, সাবেক খতিব, ভণ্ড খতিব, যিনি হাসিনাকে মা উপাধি দিয়েছেন, তিনি তার যদি বিচারের আওতায় তাকে না হয়,
24 ঘন্টার মধ্যে তাকে যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের তৌহিদি মুসলমান তার বিরুদ্ধে প্রয়োজনে আরেকটি আন্দোলন করবে। আমরা বলতে চাই, তোমরা কি ভেবেছো হাসিনা পালাইছে, ভারত থেকে তোমাদের ফোনে বলে তোমাদের আবার যৌবন ফিরে আসছে? পালাইছিলা তুমি 5 তারিখ এই বাইতুল মুকাররম থেকে, এখন তোমার আবার ভরা যৌবন আসছে। তুমি গুন্ডা পান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে আলেম ওলামা ছাত্র জনতা মুসল্লিদের উপর হামলা করেছো। এ সন্ত্রাসী কিনা ভাই? আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যিনি মসজিদে প্রবেশ করছে তিনি নিরাপদ। আজকে আমরা মসজিদে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হলো। যদি এই খতিব রুহুল আমিন, ভণ্ড রুহুল আমিনের বিচার না হয়, আজকে এই তৌহিদি জনকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা প্রয়োজনে আরেকটি আন্দোলন গড়ে তুলবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে। অপরদিকে বাইতুল মোকাররম উত্তর গেট কিন্তু আসলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক আপনারা জানেন যে বাইতুল মোকাররমের যে খতিব, সেই খতিব কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু তিনি কওমি জননী উপহার, অর্থাৎ তিনি কিন্তু কওমি জননী হিসেবে তিনি আখ্যা দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু গত 5 তারিখের পর কিন্তু বাইতুল মোকাররমে অনুপস্থিত ছিলেন। এরপর কিন্তু আজ তিনি যেহেতু বাইতুল মোকাররম উপস্থিত হয়েছেন, তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাররম ঘিরে যে একটি উত্তপ্ত যে পরিস্থিতি, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই না, আমরা এটা অনাকাঙ্ক্ষিত, এটা কখনো কামনা করি না। যারা জানে, যিনি সব সময় এখানে দালালি করেছেন, যিনি এখানে প্রধানমন্ত্রীর জন্য, শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন, সবসময় সাপোর্ট দিয়েছেন অন্যায়ভাবে, তিনি যখন স্বৈরাচারের পতন হয়েছে তিনি সেখান থেকে পালিয়ে গেছেন। কিন্তু হঠাৎ করে তিনি আবার কোন সাহসে, কার ইশারায়, কোন ইঙ্গিতে এই পরিবেশকে অস্থিতিশীল করার জন্য দুর্বিসন্ধি নিয়ে সে কেন আবার এখানে আসার ঘোষণা দিয়েছে? এবং ছাত্র জনতা দর্শক দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু মোতায়েন কিন্তু রয়েছে। তারা কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বাইতুল মুকাররমে হবে না। নারায়ে তাকবীর। হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান। হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান। হিন্দুদের দালালেরা হুঁশিয়ার সাবধান। কি হয়েছিল আমরা কয়েকবার বলেছি যে এই খতিব রুহুল আমিন মসজিদে ঢুকছে নামাজ পড়াতে, মুসল্লিরা বলল আপনাদের নামাজ হবে না। এটা বলার কারণে তার কয়েকশো সন্ত্রাসী মুসল্লিদেরকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমার প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিভাবে এই সন্ত্রাসী আমাদের উপরে হামলা চালায়? এর বিচার চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। উত্তপ্ত কিন্তু হয়ে উঠেছে বাইতুল মোকাররম চত্বর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররম উত্তর গেট কিন্তু একজনকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তাকে ঘিরে রেখেছে। পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু করছে। পুলিশ কিন্তু তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেছে।
অর্থাৎ তাকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে। পুলিশ কিন্তু তাদের হেফাজতে নিয়ে গেছে তাকে। দর্শক, পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে। দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ মুসল্লিরা একজনকে কিন্তু আসলে তারা ধরেছে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাকে তাদের নিরাপত্তা কিন্তু এখানে নিয়ে গেছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি, বাইতুল মোকাররম উত্তর গেট কিন্তু একেবারে তুমুল উত্তেজনা কিন্তু সেখানে বিরাজ করছে। একে একে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, এছাড়া কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার কোটি টাকা আপনি দেখেন ভিতরে একটা প্যান নাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররম উত্তর গেট কিন্তু তারা যখন তারা এই গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে তারা 500 রুহুল আমিন সাহেব 500 লোক এই ছাত্রলীগকে নিয়ে তারা মসজিদে ঢুকে, আর মসজিদ তারা আজকে আগেই ভরে যায়। মসজিদ তারা টাইম হওয়ার আগে মসজিদ ভরপুর হয়ে যাবে। যখন খুতবা দাঁড় হবে তখন রুহুল আমিন সাহেবকে তারা জোর করে তারা খুতবায় তুলে দেয়। তখন তারা ইট পাটকেল নিয়ে তারা সাধারণ মুসল্লিদের উপর হামলা করছে। ইট পাটকেল এবং ব্যাগের সাইজে লাঠি করে নিয়ে আসছে সবাই, এই যে নামাজের আগে। আগের যে ইমাম সাহেব ছিল রুহুল আমিন সাহেব, সে তো হাসিনাকে বেহেশতের সার্টিফিকেট দিছিল এবং কামি জননী কইয়া কামি মাদ্রাসার সমস্ত আলেমদেরকে সে ব্লেম করছিল। উনি গত 2 সপ্তাহ নামাজ পড়ায় না, এই সপ্তাহে আসছে এবং আসার সাথে ওনার সাথে উনি একটা বাহিনী নিয়ে আসছে। এটা সাধারণ মুসল্লিরা আমরা বুঝতে পারি নাই। পরে রানী ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়াইতেছে, তখন উনি যাইয়া ওনার বাহিনী আক্রমণ শুরু করছে। মেহরাবেও ইট ফাটকেল মারছে। মানে তখন মুসল্লিরা বুঝতে পারে নাই। যদি বুঝতে পারতো তাহলে তো সবাই অ্যালার্ট হয়ে যেত। এই ফাঁকে তারা নিজের ব্যাগের থেকে পাথর ইটা নিয়ে আসছিল, এগুলি সমানে মুসল্লিদের মধ্যে মানে ডিল ছোড়া শুরু করছে। এরপরে একটা হট্টগোল লাগলো, পরে আস্তে পূর্ব গেট দিয়ে যার যেমন ভাগা শুরু করলো। এটাই হলো সর্বশেষ অবস্থা দেখলাম আর। দর্শক একেবারে তুমুল উত্তেজনা কিন্তু বিরাজ করছে বাইতুল মোকাররম উত্তর গেট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাইতুল মোকাররম মুসল্লিরা তারা কিন্তু আসলে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আসলে মিছিল নিয়ে তারা কিন্তু বের হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী তারা কিন্তু একেবারে সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান কিন্তু করছে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।